এটা 70 মিলিটা নেওয়ার অর্থ হচ্ছে আমি হয়তো মানে 70 মিলি আছে, তারপর আবার 80 মিলি কেন? অনেক কোম্পানি কিন্তু 70 মিলি নাই ব্র্যান্ডের কোম্পানির মধ্যে। কিন্তু আমরা করার অর্থ হচ্ছে এই যে বললাম আমরা 3টা কোয়ালিটি বার করছি কেন? লোকাল যে যে আমাদের ওইদিকে দেখবেন রাইসা একটা কোম্পানি আছে, লোকালে চলে। আবার সিলেটের দিকে গেলে বসুদা একটা কোম্পানি আছে, লোকালে চলে। আপনাদের এখানে কালকে আমি নামার পরে অনেক মুদি দোকানে গেছি, গিয়ে সোয়াদ একটা কোম্পানি আছে, ওদের মালটা চলে। তো ওরা দেখবেন আপনি গেলে কি দামটা কম হচ্ছে আপনার চাইতে, কি আমরা যে দামটা দিছি বা ব্র্যান্ডের কোম্পানি যে দামটা বিক্রি করতেছে ওদের চাইতে ওরা কি কম দামে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে এটা তো উনি বলছে, তারপরে আমি বলতেছি এই ওদের হচ্ছে পাম তেল মিক্স করে, বা আবার দেখবেন একটা জিনিস মনে রাখতে হবে যে ওদের তেলটা ওজনে অনেক কম। আচ্ছা আমি 100% গ্যারান্টি দিব, 100% গ্যারান্টি দিব ওদের তেল যদি ওজনে কম না হয় আমাকে বলবেন যে ওদের তেল ওজনে কেন কম না। ওদের তেল যতটা দেখবেন ওজনে কম আছে। ওরা 70 মিলি লেখছে, দেখবেন 70 মিলি বোতল সহ 70 মিলি হচ্ছে না কেন? ওই যে ওজনে কম দিছে, কারণ দেখবেন ওদের বোতল এখানে পড়ে রয়েছে বা বোতল ছোট, তেলটা ওজনে কম দিছে। ওরা 2 টাকা কম বিক্রি করলেও ওদের প্রফিট হবে। এবং ওরা কি ওরা এরকম মার্কেটিং করতে আসছে না যে আমি আজীবন টিকে দেবো। আমার কথা হচ্ছে ওদের কথা হচ্ছে আমি যতদিন তেল আছে বিক্রি করবো, লাভ মুনাফা নিবো, আমার মৃত্যু শেষ। কিন্তু আমাদের কোম্পানির কত হয়েছে শিপন এখান থেকে চলে যেতে পারে, অমুক চলে যেতে পারে, কিন্তু আমার যদি প্রোডাক্টটা সুনাম অর্জন করে আমার প্রোডাক্টটা থাকে যাবে। আমি হয়তো আজকে ময়মনসিংহ চিটাং রাস্তা উঠার পরে বাস স্টেশনে মারাও যেতে পারে, কিন্তু আমার প্রোডাক্টটা যতদিন থাকবে বাংলাদেশে একজন পরে একজন এই কোম্পানি হাল ধরে আসবে। তা আমার প্রোডাক্টটাই সুনাম অর্জন করতে হবে। আমরা এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা ওজনে কম দিচ্ছি না, ওজনের প্রোডাক্টটার ওজনে কি কম দিচ্ছি না। তারপরে প্রোডাক্টের কোয়ালিটি মানসম্পন্ন এটাও আছে, এটাও দেখতে পাবেন। এবং আমাদের সব সাইজ এখন আছে 70 মিলিও আছে, 80 মিলি কেন আছে? 70 মিলি আর 80 মিলি আসছে কারণ সোয়াদ বসুদা রাইসা এটা লোকাল ওদেরকে মার দেওয়ার জন্য কি আমাদের 70 মিলি দিয়া ওদের সাথে ওদের, কিন্তু আমাদের 70 মিলি দেখা আছে 70 মিলি পাবেন, কম নাই। তো ওদেরকে মার দিতে হলে 70 মিলি দিয়ে ছোটটা মার দিতে হবে। এবং 80 মিলি আছে, 80 মিলি যেমন এই আমাদের ইয়ের রেট হচ্ছে 80 মিলি হচ্ছে আমরা সব কিছু 12% কাটি কুটি, মানে আমরা 12% দিচ্ছি সরিষার তেলে। অন্যান্য কোম্পানি আরো ব্র্যান্ডের কোম্পানি অনেক কম দিচ্ছে। কি কিছু বলবেন? অন্যান্য ব্র্যান্ডের কোম্পানি আরো কিছু কম দিচ্ছে। আমাদের দোকান প্রাইস মানে টেট প্রাইস হয়েছে গিয়া মুদি দোকানের প্রাইস হচ্ছে 80 মিলি 21 টাকা, কিন্তু আপনি ফ্রেশ এসিআই যারা আছে ওদেরও 26 টাকা মনে হয় প্রাইস, জানেন কিনা আমি জানি না, তবে আমি একটু খুঁজলে 26 টাকা 24 টাকা 25 টাকা, কিন্তু আমরা দিচ্ছি 80 মিলি 21 টাকায় মার্কেটে। আর আমাদের তেল কোয়ালিটি 100% ভালো, কোনো এখন যেরকম আছে ভবিষ্যতেও এরকম থাকবে, সব সময় একই দিয়ে থাকবে। আমরা কখনো ওজনে কম দিয়ে কোম্পানি বিজনেস করে লাভ হবে না। ওজনে কম দিলে কি আপনি যে এই যে মালটা বিক্রি করতেছেন ওজনে কম দেওয়ার পরে আমি হয়তো কথা কোম্পানির হয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আমি তো এক সময় মৃত্যুবরণ করবো, মৃত্যুবরণ করবো না? মৃত্যুবরণ করার পরে আমরা যারা জানি না এখানে অন্যান্য ধর্মের হইতে পারে, কিন্তু আমরা যারা মৃত্যুবরণ করার মরার পরও আমাদের একটা কি জীবন আছে এটা বিশ্বাস করি যারা আমরা মুসলিম। তো ওজনে কম দেওয়ার মানে মালটা বিক্রি করলাম আমি আপনার সাথে কথা বলে বিক্রি করলাম, মালটা প্রফিট পাইলো কোম্পানি, কিন্তু আমার যে মৃত্যুবরণ হয় যে আমার দ্বারা ওজনে কম দ্বারা মালটা বিক্রি হইলো, আমার কথার কারণে বিক্রি হইলো, তাহলে আপনার পাপটা তো আমরাও নিচ্ছি না? তো সব দিক দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি প্রোডাক্ট বিক্রি করবো, ভালো প্রোডাক্ট বিক্রি করবো, দাম 1 টাকা বেশি হোক কিন্তু কম 1 টাকা বিক্রি করে যাতে মাল বিক্রির কারণে আমি আমার পাপটা নিয়ে না আসি। তো এই কারণে হয়তো 1-2 টাকা লোকাল কোম্পানি ব্র্যান্ডের কোম্পানির চাইতে আপনি অনেক কমে আমাদের প্রোডাক্টটা নিচ্ছে, কিন্তু লোকাল কোম্পানি হয়তো আপনার এলাকায় একটা চলে ওই এলাকায় একটা, ওইটা তো আর কোম্পানির মাথার না যে কোন এলাকায় কোনটা চলতেছে। কিন্তু এখান থেকে আসছে আপনি বলছেন সোয়াদ চলতেছে আরো কমে, তখন হয়তো আমরা একটু মাথা খেলাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমরা এটা নিয়েও কাজ করবো লোকাল কোম্পানির কিভাবে সরানো যায়। এগুলো আমাদের প্রোডাক্ট আসতেছে বাংলা 4-5 তারিখ থেকে আমাদের বাংলা ওয়ান কয়েল আসবে, তারপর চিনি গুঁড়া চাল, এগুলো আমাদের প্রোডাক্টগুলো আসতেছে। তারপর কাজ চলতেছে এখন লবণের কাজ, লবণ আসতেছে, হলুদ মরিচ এগুলো আইটেম আসবে, হয়তো আস্তে আস্তে বাড়বে প্রোডাক্টগুলো, কিন্তু আমরা কি কাজ করতেছি। এখন হয়তো আপনাদের কাছ থেকে আমার এটাই প্রেরণা যে আমরা আজকে হয়তো এখানে 20 জন আছি, 30 জন আছি, 40 জন আছি, আমরা কি সামনের মাসে মিটিং হই বা 2 মাস পরে মিটিং হই, আমরা আমাদের কাছ থেকে আমরা কি মানুষ বা ডিলার
বা আমাদের সেলসম্যান কি বাড়ানো যাবে না। আমরা এখানে কাজ করার জন্য আমাদের কর্পোরেট অফিস করব, একটু সেলস যে সময় বাড়বে তারপর আমরা লোক নিয়োগ দেখলে ময়মনসিংহে আমরা কর্পোরেট অফিস করে নিব কোম্পানির পক্ষ থেকে, তারপর ডিপো দিব বা বিভিন্ন ডিলারকে আমরা এখন ডিলারদের জন্য যারা আমাদের আছে আমরা এখন সর্বনিম্ন থেকে শুরু করতেছি। 300 কেজি যারা বিক্রি করবে ওদেরকে আমরা একটা ক্যাশ কমিশন দিব, আবার 400 কেজিতে একটা ক্যাশ কমিশন। আমরা এই অফারগুলা 1 তারিখ থেকে শুরু করতেছি ডিলারগুলাকে আগ্রহ দেওয়ার জন্য। তারপর প্রতি মাসে যদি আপনারা চান আমি আসবো বা কোম্পানি থেকে পক্ষ যে আসে আপনাদের দ্বারা ক্যাশ কমিশন যে এবং ক্যাশ কমিশন থাকবে। এবং ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের ভিতরে যারা আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শুধু এর ভিতরে যারা সবচাইতে বেশি সেলস করবে ওদেরকে মানে এখানে যারা থাকবে ধরুন সবার চাইতে বেশি যে সেলস করবে কোম্পানির পক্ষ থেকে ওর জন্য আলাদা একটা বড় ধরনের পুরস্কার থাকে প্রতি মাসে, এটা দেওয়া হবে। এমনি তো সেলস কমিশন থাকবে। আমরা এই গত মাস থেকে সামনের মাস থেকে এটা শুরু করতে যাচ্ছি। এখন আমরা চাই ময়মনসিংহের মার্কেট, আপনারা কি চান না আমাদের সাথে? সবাই চাই, তো হলে কাজ তো করতে হবে সবাই মিলে, সবাই একসাথে মনোযোগ দিয়ে কাজটা করতে হলে আমরা কি সবাই একসাথে করতে হবে। কিভাবে সামনের দিকে কাজটা সামনে হয়ে যায়, কিভাবে ডিলারগুলো ওপেন করা যায়, কিভাবে আমরা আরো সৌন্দর্য করতে পারি। কত হতে পারে আমাদের দোষ হইতে পারে, আমাদের দোষকে আমরা প্রোডাক্ট কোয়ালিটি নষ্ট করতে পারি, আমাদের দোষকে আমরা আপনাদেরকে চালানোর জন্য অসহযোগিতা করতে পারি, আমাদের দোষকে আমরা আপনি ব্যাংকে টাকা দিয়েছেন আমি ঠিক মতো আপনাকে প্রোডাক্ট দিতে পারতেছি না, এটা আমাদের দোষ। আজ পর্যন্ত এই শহীদ ভাই আমাদের এখানে ফার্স্ট ডিলার নেত্রকোনা সদর, যেখানে ওনাকে প্রোডাক্ট ব্যাংকে টাকা দেওয়ার পর 72 ঘন্টার ভিতরে কি প্রোডাক্ট পাইছে কিনা উনি সাক্ষী, বা অনেকে আমাদের আমরা হয়তো একদিন ডিস্টার্ব হইতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করি যে 72 ঘন্টা বা 2 দিন 3 দিনের ভিতরে প্রোডাক্ট গুলো উনি অনেক আগের জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করেন কখনো মিস হয় না। আমরাও আবার আপনারা অনেকে কি করে না হয়তো আমাদেরকে স্বাভাবিক এটা কোম্পানিকে বিশ্বাস করতে পারেন না, কারণ বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আর আছে ব্যাংকে টাকা দেওয়ার পরে কি টাকাগুলো মাই যাচ্ছে। এখন আমরা কি করতেছি যেমন কন্ডিশন সিস্টেম আছে, আপনি কুরিয়ারে বিভিন্ন কুরিয়ারে টাকা জমা দিয়ে মালটা সুদিয়ে নিতে পারবেন। এতে আপনার লস হচ্ছে কি 120 টাকা মনে হয় বেশি নেয়, বা এক বস্তা 120 টাকা 30 টাকা ওরা বেশি নিচ্ছে, বাড়াও নিচ্ছে, আবার কন্ডিশন চার্জটা কোম্পানি দিচ্ছে না। কারণ হয়তো একবার দুবার আপনি কোম্পানিকে চিনছেন না বা পরিচিত না, এজন্য কোম্পানি আমাদের কোম্পানি কখনোই টাকা মারি যাবে না। ওই যে উনি 2-3 বছর ধরে নিচ্ছে লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা প্রতি সপ্তাহে কখনোই কোম্পানি 2 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে কি করবে? কোম্পানি চায় সেলস। আমার যদি সেলস হয় কোম্পানিকে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারতেছে না। আমরা এখন সারা বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল মিলে আমরা শুধু চা পাতা সেলে আছে 70 টনের উপরে, আর সরিষার তেল তো নতুন আসছে এগুলো বললাম 70 টনের, শুধু সিলেট চট্টগ্রাম মিলে 70 টনের উপরে। আমরা অন্য কোনো এলাকা ঢাকা বা ময়মনসিংহ শেরপুর আমরা হিসাব করলাম না। তাহলে আমরা যদি এগুলা 1 লাখ টাকা 20,000 টাকা 10,000 টাকা নিয়ে কোম্পানির কিছু ইয়ে নাই। আর কোম্পানি বড় হইতে হইলে মানুষের ইমান আকিদা এগুলাই ঠিক করে সামনের দিকে যাইতে হবে। আর আপনাকেও মনে করতে হবে যে আমি ওই কোম্পানির চাকরি করবো যেখানে আমার কথার নিশ্চয়তা আছে। নিশ্চয়তা নাই, আপনার কথার ইয়ে নাই, এ কারণে কোন হতে পারে অনেক সময় যেমন আপনারা অনেকেই এই দুদূরে টাকা দেন বা আমাদের টিএসও যারা আছে অনেকেই টাকা দেন, হয়তো ওনার কারণে হয়তো একদিন লেট হইতে পারে, কিন্তু কোম্পানির কারণে কখনো লেট হবে না। আর ওনাকেও আমরা বলতেছি উনিও আপনাদেরকে যদি আপনাদের মাল কুরিয়ার করে থাকলে আপনারা আনার চেষ্টা করবেন। হয়তো উনিও ওনার সময় মতো উনি একটা ডিলারের সাথে দেখা করতে গেছে, আপনার মালটা হয়তো 1 ঘন্টা লেট হয়ে নিচ্ছে বা আধা ঘন্টা লেট হয়ে নিচ্ছে, এজন্য ওনার সাথে এটা কন্ট্যাক্ট করে মিউচুয়াল করতে হবে। আরেকটা জিনিস আপনাদের মেন কথা বলি, ওনার কাছে টাকাটা দিলে উনি কিন্তু এটা দায়ভার নিবে বা আপনি নিবে। কোম্পানি কিন্তু আপনার মালটা দেওয়ার অর্থ কি আপনি রেখে দিয়েছে উনাকে দেয় না, উনার হাতে টাকা দিলে বা উনি যদি এটার দায়ভার আপনাকেই নিতে হবে, এটা কোম্পানি কিন্তু নিবে না। কোম্পানিকেও আপনি দোষারোপ করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। যারা আমার সাথে অনেকে কাজ করতে আমি প্রায় সময় এটা বলি যে আপনি কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিলে কোম্পানির দায়ভার। এখন একজন হাতে টাকা দিয়ে দিয়েছেন, উনি হয়তো আমাদের জব করে বা চাকরি করে, মানুষের সব কিছুই ঠিক থাকে, হট করে একটা প্রবলেম করে বসলো, আমরা আপনার টাকাটা নিয়ে দিতে পারবো, কিন্তু ওই যে মধ্যেখানে একটা জায়জামালা করতে গেলো, এটার জন্য মনে রাখতে হবে যে যেটাই করতে হবে ভেবে চিন্তে কাজ করতে হবে।
এখন আপনাদের আর কোনো কথা আছে কিনা আমাকে বলেন। আমি আজকে আসছি কিভাবে ময়মনসিংহের সেলসটা বাড়ানো যায় এই নিয়ে কথা বলতে, বা আগামীতে আসলে হয়তো আমরা এখানে 20টা ডিলার আছে, আগামীতে আসলে 40টা ডিলার এখানে যাতে করা যায় এই ব্যবস্থা। আমরা ইতিমধ্যে ময়মনসিংহ এবং নেত্রকোনার জন্য আরএসও খুঁজতেছি, আরএসও আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, শুধু ডিলারগুলো ওপেন করার জন্য। তারপর সেলস এক্সিকিউটিভ খুঁজতেছি, এটাও হয়ে যাবে। আমরা আসছি নতুন, হয়তো আমাকে দেখছেন এখন প্রতি মাসেই পাবেন। আমরা নতুন আসছি ময়মনসিংহে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনের দিকে এগিয়ে দেব আরো বেশি।